ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবাশ্রী রিনা। আজকের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠে সমস্ত কাজ হয়ে গেছে, জানো তো, আজকে রান্নাও হয়ে গেছে সকালের। চলে আসলাম কাজের শেষে, এখন চলে আসলাম, মানে বিছানাটাই শুধু গুছানো হয়নি, এবার বিছানাটা গুছাবো। বেশ এবার শাট করে না, বিছানাটা না গোছালে না। আজকে বিছানা চাদরটা বেশ পাল্টিয়ে কাঁচা ধোয়াও হয়ে গেছে, সকালে উঠে আগে কাঁচা ধোয়া করে রান্না করে তারপর ঘরে এসেছি। এখন এই হচ্ছে এই যে বিছানাটা ভালো করে সুন্দর করে একটু গুছিয়ে নেব। এবার মানে কাঁচা কুচো মানে নতুন বিছানা চাদর, নতুন বলতে পুরনো বিছানা, তবু কাচার পরে এখন তো নতুনই বলো, নতুন বিছানা চাদরটা পাতার পরে বেশ কত সুন্দর লাগে না, বেশ ভালোই লাগে, মানে বসতেও ভালো লাগে, শুতেও ভালো লাগে, বেশ সুন্দর লাগে। তাই এগুলো একটু ঝাড়ঝুট দিয়ে নেবো, বেশ পরিষ্কার করে একটু সাট করে। বিছানা চাদর না পাতলে না আমার একটুও ভালো লাগে না। আমার হাজার কষ্ট হোক, তো বিছানা যখন আমি গুছাবো মানে পরিষ্কার টান করে এইভাবেই গুছাবো, তবেই আমার একটু বেশ শান্তি লাগে। আমি মানে যতবার বিছানা গুছাবো যদি দেখি এলোমেলো, আগে আমি সাট করি। তা এদিকে বিছানাটা গুছানো হয়ে গেছে, আর এদিকে ছেলের ফ্যান, এই রিমোটটা সবসময় এখন চেয়ারের পরে রেখে দিচ্ছে আমার ছেলে। হ্যাঁ, এই রিমোটটা না কখনোই মানে জায়গায় রাখে না, একটু শোকেসের মধ্যে রাখবে সেটাও রাখে না। হ্যাঁ, ও ঠিক রেখে ঠিক রাখবে চেয়ারের পরে, জানো না। তাহলে এখন এইগুলো একটু ভিতরে একটু বেশ শোকেসের উপরে রেখে দিই গুছিয়ে। আর ঘরটা তো মোছা সব কমপ্লিট হয়েই গেছে, আর রান্নাও তো হয়ে গেছে আজকে, বেশ সকাল সকালে বেশ ভালোই হয়েছে। দুপুরে রান্নাটা করবো একটু বাদেই, তারপর আবার আকাশটা না মেঘলা মেঘলা, কী হবে জানি না। এবার এই দিকটা চলে আসলাম, ছেলের এই দিকটা বইটই না গুছানো হয়নি, তাই দিকটা এগুলো গুছিয়ে নিই। বেশ এই দিকটা বেশ বই খাতাগুলো আছে, ওই গুছাই, বেশিরভাগটা আমার ছেলেই গুছায়। তাই এগুলো একটু গুছিয়ে গেছে, থুই একটু। ও এসে করবে ভাবলাম, তাও আবার পড়তে গেছে, পড়ে টোরে বাড়ি আসলেই হবে। আর এই ফুলগুলো না আমি এখনও গুনা হয়নি, গুনতে হবে। যে বিছানাটা দেখো গুছানো হয়ে গেছে। এদিকে চলে আসলাম রান্নাঘরে। সকালে বললাম না রান্না হয়ে গেছে, তা উস্তে দিয়ে ডাল করেছি, আর এদিকটা মানে সব রকম সবজি, মূলো, আলু, বড়ি সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করেছি। হ্যাঁ, আর এদিকে উস্তে দিয়ে পেঁয়াজ দিয়ে ডাল করেছি। আর এদিকটায় তো এই যে আছেই, মানে সোয়াবিন নিয়েছি আর ডিম নিয়েছি। সকালে খাওয়া দাওয়া করে দুপুরে তারপরে রান্না করতে আসবো। হ্যাঁ, যা মেঘ করছে, তাই এদিকটায় আবার রান্না করতে চলে আসলাম। দুপুর আর করলাম না, মেঘের অবস্থা খুব খারাপ, যখন তখন যেভাবে মেঘ ডাকছে। তা হচ্ছে আগে শুধু এক তরকারি, তো এখন রান্নাটা করেই ফেলি। ধরো সকালে তো খাওয়া দাওয়া তো হয়েই গেছে, আর এখন হচ্ছে দুপুরে রান্নাটা করে ছেলের সঙ্গে কথা বলছি, বাবা তাড়াতাড়ি একটু রান্নাটা করে নিই। আমার ছেলের সাথে কথা বলছি যে রান্নাটা হয়ে গেলে আমি একটু বাঁচি। তারপর মেঘ ডাকছে, মানে তারপর আবার একটু গুড়ি বৃষ্টি পড়ছে আকাশ, আর পাশে না মুচাটা রেখেছি, এখনও বেশ রান্নাই করতে পারছি না। আর এদিকে হচ্ছে সোয়াবিন বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে, রান্না করব এখন। প্রচণ্ড মেঘ করেছে, এই পাশে না জামা কাপড় সব তুলতে আসলাম, স্নান করে পুজো দেওয়া হয়ে গেল, আর এদিকে তাড়াহুড়ো করে প্রচুর মেঘ করেছে, মেঘ ডাকছে। শুকায়নি এখনো জামা কাপড়গুলো, কি মেঘলা মেঘ ডাকছে, প্রচণ্ড মেঘ ডাকছে। 1টা বাজে, এখন খাওয়া দাওয়া করে নেবো, চলো। এদিকটা এই যে সকালে চচ্চড়ি, এই যে ডিমের ঝোল, গোটা ডিম, আর এদিকে হচ্ছে মামলেট করেছি আর সোয়াবিন দিয়েছি, আর এদিকে যে উচ্ছে ডাল। আজকে দুপুরের এই খাওয়া দাওয়া হবে। এই জমির দিকে আসলাম হাঁটতে হাঁটতে, এখানে একটু দাঁড়াই আর তোমাদের সাথে একটু কথা বলি। তাই এখানে কি বলবো, পুরো অন্ধকার হয়ে আসছে, গরমও লাগছে সারাদিন। বেশ সেই 1-1:30টার দিকে মানে খাওয়া দাওয়া করেছি, তো ঘুমিয়েছি, এই উঠলাম, মানে অনেক ঘুমিয়েছি। মানে উঠেছি একটুখানি আগেই, ঘর তোর ঝাড় দেওয়া, বাসন টাসন মেজে, জামা কাপড় তুলে, সেগুলো কিছুই শুকায়নি, সব তো মেঘের মধ্যে তুলে নিয়েছি, আর মেলিনি, পরে শুয়ে পড়েছি। এই মানে উঠলাম, আর এখানে আসলাম তোমাদের সঙ্গে একটু কথা বলছি। আর এদিকটায় দেখো আকাশের অবস্থা, আর কি মেঘ ডাকছিল, এই মনে হয় ভাবলাম বিশাল বৃষ্টি হবে, কিন্তু হলো না। তারপর একটু রোদ এসেছিলো, বেশ ভালোই হয়েছে, বৃষ্টিটা হয়নি, ভালো লাগে না। তাহলে চলো ঘরে যাওয়া যাক। খাবার নিয়ে চলে এসছে আমাদের, সিঙ্গাড়া, মিষ্টি আর কোকোকলা, বেশ খাওয়াটা খুব সুন্দর হবে সন্ধ্যার। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত, কালকে নতুন ব্লগে দেখা হবে, টাটা।